আগুনে পুড়ছে রোম, আর রোমের সম্রাট নিরো বেহালা বাজাচ্ছেন। যদিও এই বেহালা নিয়ে একটু মত মতের অমিল আছে, কেননা অনেকে মনে করেন তখনও মিউজিক ইনস্ট্রুমেন্টে বেহালা আসেনি। যদি বেহালাও না হয়, এমনই একটা প্রবাদ আছে যে আগুনে পুড়ছে রোম, বাঁশি বাজাচ্ছে নিরো। মানে অর্থাৎ বাঁশিই হোক বা বেহালাই হোক, রোমের সম্রাট, যিনি রোমের রক্ষাকর্তা, তিনি তার প্রজারা আগুনে পুড়ে মরছে, দগ্ধ হচ্ছে, ঘরবাড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে চারিদিকে, তিনি তার এক মনে বসে বাঁশি বাজিয়ে যাচ্ছেন। অথচ এই অগ্নিভূত যে জমি, তার ওপরেই তিনি একটি সোনার প্রাসাদ নির্মাণ করেছিলেন। তাই রোমে এই প্রবাদটাই প্রচলিত ছিল যে ওই জমিটা পাওয়ার জন্যই হয়তো নিরো জমিটিকে আগুনে পুড়িয়েছিলেন। কিন্তু নিরো এই দোষটা দিয়েছিলেন খ্রিস্টানদের ওপর, অকথ্য অত্যাচার তিনি করেছিলেন তাদের ওপর। তারপর তিনি ওই জমিতেই তার স্বর্ণ নির্মিত আভিজাত্যের স্বীকৃতিস্বরূপ একটি অনুপম প্রাসাদ তৈরি করেছিলেন। তা এই নিরোর ইতিহাসটা হলো, নিরোকে কিন্তু তার ক্ষমতালিপ্সু মা রাজা করেছিলেন। সিংহাসনের উত্তরাধিকারী থাকা সত্ত্বেও নিরোকেই করেছিলেন রাজা। আর নিরো এতটাই ক্ষমতালিপ্সু হয়ে উঠেছিলেন আর এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছিলেন যে তিনি পরবর্তীকালে তার মাকেই হত্যা করেছিলেন। যদিও মাত্র 30 বছর বয়সে তাকে কিন্তু তার রাজ্য থেকেই বিতাড়িত হতে হয়েছিল, কেননা ওই স্বৈরাচারের জবাব তিনি পেয়েছিলেন। অর্থাৎ তিনি আক্রান্ত হয়েছিলেন তার রাজ্যেরই অধিবাসীদের দ্বারা।